হাইফা উপসাগরীয় এলাকায় অবস্থিত ইসরায়েলের অন্যতম বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠান বাজান গ্রুপের তেল শোধনাগারে আজ বিকেলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে। তীব্র কালো ধোঁয়া উত্থিত হতে দেখা যায় এবং ইসরায়েলের দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ইসরায়েলি সামরিক বাহিনী IDF জানিয়েছে শোধনাগারে সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র আঘাত করেনি। ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানোর পর ছিটকে পড়া খণ্ডিত অংশ থেকেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে এই হামলা সরাসরি ইসরায়েলের একদিন আগে ইরানের দক্ষিণ পার্স ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত গ্যাস অবকাঠামোতে চালানো আক্রমণের পাল্টা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন ইরান একটি সুনির্দিষ্ট পরিকল্পনায় শত্রুপক্ষের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এগোচ্ছে। আজকের এই হামলাটি দিনের নবম ব্যারেজ, যা দেখাচ্ছে ইরান প্রতিদিন গড়ে 10 থেকে 11টি হামলা করতে সক্ষম। হামলাটিতে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের প্রাথমিক ধারণা পাওয়া গিয়েছে, যার ফলে হাইফায় একাধিক স্থানে আঘাত হয়েছে এবং কিছু সময়ের জন্য শহরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে তেল আভিভ স্টক এক্সচেঞ্জে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। বাজান গ্রুপের মূল কোম্পানি পেট্রোকেমিক্যালস লিমিটেডের শেয়ার 10%-এরও বেশি পড়ে যায় এবং বাজানের নিজস্ব শেয়ারও 6.5% বেশি হ্রাস পায়।